রিসেন্টলি নতুন সরকার গভর্নমেন্ট ফর্ম করেছে। বিজেপি সরকার অনেক কিছু প্রত্যাশা নিয়ে এসেছে। মানুষের প্রত্যাশাকে পূর্ণ করতে হবে। যার মধ্যে অন্যতম হচ্ছে যে চাকরি। এবার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকারি যত দপ্তর আছে, সেই দপ্তরে যদি কম বেশি দেখা যায়, প্রায় ১০ লাখের কাছাকাছি নাকি ভ্যাকেন্সি আছে। মানে আমি সব দপ্তর বলছি, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, শিক্ষকেই তো নাকি রয়েছে প্রায় ৩.৫ লাখ মতো। মানে ৮,০০০-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে, তারপরেও ৩.৫ লাখ ভ্যাকেন্সি আছে। তো এরকম কন্ডিশনে বলতে গেলে পঞ্চায়েত দপ্তর, যেটা একটা অন্যতম বড় দপ্তর, সেই পঞ্চায়েত দপ্তরেও দেখা যাচ্ছে প্রচুর ভ্যাকেন্সি আছে। এবার আজকের আমার ভিডিওটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ২০২৬ নিয়ে। অনেক পোস্ট, অনেক ভিডিও, অনেক কিছু চলছে। মানে একটা হাওয়ায় খবর ভাসছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত 2026-এর একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান মানে পাবলিশ হয়নি যে কবে থেকে রেজিস্ট্রেশন চালু হবে বা কবে থেকে ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা কবে হবে। মোটামুটি একটা ফেসবুক বা সব জায়গাতেই একটা কম বেশি দেখা যাচ্ছে যে একটা ফর্ম ফিল আপের বা কত কী পোস্ট আছে, কত কী পরীক্ষা হবে, এমসিকিউ বেসড হবে, সিবিটি হবে নাকি, টাইপিং হবে নাকি, এরকম একটা ডিটেল বেরিয়েছে। মানে একটা ভাবনা চিন্তা রয়েছে। সেই নিয়ে বিভিন্ন এডুকেশন চ্যানেল যেগুলো রয়েছে, সেগুলোতেও অনেক কিছু ভিডিও ছাড়া শুরু হয়েছে। কেউ মক টেস্ট, মক ক্লাস এগুলো শুরু করে দিয়েছে। আমার কাছে কয়েকটা কথা হচ্ছে যে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত নিয়ে ভাবলে হবে না। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটা অন্যতম প্রাতিষ্ঠানিক যে সংস্থা, যারা বিভিন্ন ধরনের দপ্তরের পরীক্ষাগুলো করে, গ্রুপ ডি, গ্রুপ সি, WBCS, এই সমস্ত পরীক্ষাগুলো মিসলেনিয়াস, সেই গভর্নিং বডিটাকে নতুন করে রিফর্ম করে পরীক্ষাগুলোকে এবার একটা অনগোয়িং করা উচিত। যেহেতু ডবল ইঞ্জিন সরকার, যেহেতু লাস্ট 2 বছরে দেখা যাচ্ছে যে রেলটাকে যেরকম এসএসসির মতো প্রত্যেক বছর রিক্রুটমেন্টের একটা ফর্মই নিয়ে আসা হয়েছে, সেরকম পাবলিক সার্ভিস কমিশনও যদি একটা প্রত্যেক বছরে, যেমন এসএসসি 2011 আগে সিপিএমের আমলে প্রত্যেক বছর এসএসসি হতো, সেরকমভাবে পিএসসি যদি প্রত্যেকটা পোস্টের জন্য, যে প্রত্যেক বছর দেখা যাচ্ছে, আমি কম বেশি বলছি, 3,000 করে গ্রুপ ডির পরীক্ষা হবে, 2,000 করে মিসলেনিয়াস হবে, 1,000 করে WBCS অফিসারের নিয়োগ হবে। এটাকে যদি একটা প্রসেসে নিয়ে আসে, তাহলে সেটা অনেক বেটার হবে। আর তার সাথে হচ্ছে যে এই রেলে যেরকম, মানে পুরো আমি বলতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো যেরকম হয়, সেখানে মক টেস্টের ব্যবস্থাগুলো যেরকম থাকে, সেরকমভাবেই যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন সরকার সেভাবে যদি একটা প্রসেস শুরু করে, তাহলে খুব ভালো হয়। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা বলে শুধু বলছি না। আর হ্যাঁ, অবশ্যই একটা বিষয় যে এবছর অলরেডি সপ্তম পে কমিশন চালু হয়ে গেছে। এরপর অষ্টম পে কমিশন চালু করবে আফটার পুজো বা নেক্সট ইয়ারে, আমি ধরে চলছি 2027-এর দিক করে। তার মানে ডেফিনেটলি এখন পে কমিশন ওয়াইজ স্যালারিও বেশি হবে। তো ডেফিনেটলি তার একটা কম্পিটিশান হাই হবেই। এবছর তার মধ্যে বয়সের একটা ছাড় দেওয়ার কথাবার্তা চিন্তা চলছে, যেটা প্রথম মন্ত্রিসভা বৈঠকে বলেছে। এই সব কিছু মিলিয়ে দেখতে গেলে পশ্চিমবঙ্গে কিন্তু আবার নতুন করে মানুষজন জোশে ফিরবে যে হ্যাঁ, সরকারি চাকরি পরীক্ষা দিতে হবে। আমি ডেফিনেটলি শিওর, যারা মাঝখানে, যেমন আমি আমার কথা বলছি যে প্রাইভেটে রয়েছি, সরকারির প্রতি আস্তে আস্তে ঝোঁক কমে গেছে, বহু মানুষ আছে যারা সেই জায়গা থেকে সরে গেছে, বিচ্যুতি ঘটেছে। যারা এখনও মনে মনে ভাবছেন যে ফিরতে হবে, এখনও তো পরীক্ষা দেওয়ার বয়সটা যখন রয়েছে, ফার্স্ট অফ অল পরীক্ষা দেওয়ার বয়সটা যখন রয়েছে, তাহলে প্রিপারেশনটা নিতে সমস্যা কী আছে? যত যাই হয়ে যাক না জীবনের মধ্যে, কিন্তু যখন সেই সুযোগটা সরকার দিচ্ছে, তাহলে আমাদের সেই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। তো গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা, সেটা আশা করছি জুনের মধ্যে নোটিফিকেশান দিয়ে দেবে এবং জুনের মধ্যেই ফর্ম ফিল আপ স্টার্ট হবে। 1 জুন কি তারপরে হয়তো মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে, তারপর মন্ত্রিসভা ফর্ম হবে। অলরেডি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আছেন, তিনি বলেছেন যে আমাদের রিক্রুটমেন্টের দরকার, গ্রাম পঞ্চায়েতগুলো ঠিকঠাক মতো কাজ করা যাচ্ছে না। নেক্সট ইয়ার পঞ্চায়েত 2028-এর দিক করে সম্ভবত পঞ্চায়েত ইলেকশন আছে। এই সব কিছু ভেবে চললে দেখতে গেলে পঞ্চায়েতেরই পরীক্ষাটা 6,500 ভ্যাকেন্সি থাকলেও বেশ বড় রকম একটা টাফ ফাইট হতে চলেছে। প্রচণ্ড হাই কম্পিটিশন হবে, কাট অফ হাই যাবে। যেহেতু এই গভর্নমেন্ট নতুন পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা নিচ্ছে, তো আশা করছি পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হবে। মানে আই থিঙ্ক একটু টাফ মোডে হবে পরীক্ষাটা, আই থিঙ্ক। মানে অত সোজা কোশ্চেন, ওই গড়পড়তা কোশ্চেন, ওগুলো হবে না। চেঞ্জেস আসবে, টাফ হবে, ডেফিনেটলি টাফ হবে। প্রিপারেশন ভালোভাবে নিতে হবে। আর আশা করছি যা, পুজোর আগে পরীক্ষাটা হয়ে যাবে। জুন মাসে ফর্ম ফিল আপ, জুলাই আগস্টের দিক করে যদি অ্যাডমিট কার্ড দিয়ে দেয়, সেপ্টেম্বরের করে পরীক্ষা হয়ে যাবে। সে পুজোর পর রেজাল্ট বের করা, মানে যা প্রসেস মোরাল ডেস এই বছরের মধ্যে কমপ্লিট করে দেবে আমার যা মনে হচ্ছে। কেন সরকার সেভাবেই কাজ চলছে, ফেলে রাখবে না। ফার্স্ট রিক্রুটমেন্ট যেহেতু সরকারের গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটাই হতে চলেছে, পরীক্ষা অনেক তাড়াতাড়ি হবে এবং স্মুথ হয়ে ফেয়ার ওয়েতে পরীক্ষা হবে। সবাই প্রিপারেশান নিন, ভালোভাবে নিন, একটু টাফ পরীক্ষা, একটু মক টেস্ট এগুলো দিন। আশা করি পরীক্ষাটা ক্র্যাক হবে। এবং আবারও বললাম, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার যারা প্রিপারেশান নেন, সেই প্যাটার্নে পরীক্ষাটাকে নিন বা সেই প্যাটার্নে প্রিপারেশান নিন, তাহলেই পরীক্ষাটা ক্র্যাক হবে। কেন এটা একটু টাফ হবে, ওই প্যাটার্ন, ওই স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে, আমার অন্তত মত হচ্ছে। স্টে টিউন অন মক স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে সবাই ভিডিও দেখতে পান।